হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম শাহজারোলা। এখন শাহজারোলায় আমরা কত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবো এবং দেখাতে পারবো। অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এখানে, আরো বিভিন্ন জায়গা আছে। তো আমরা শাহজারোলার ভিতরে কি কি দেখানো যায়, কি কি আছে সৌন্দর্য ভিউ গুলা, তো আমরা আজকে সেটা দেখবো। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকবা, দেখতে থাকবা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবা। আমরা অবশ্যই তোমাদের দেখাবো, আমাদের সাথেই থাকো। ওকে, আসো তাহলে। হ্যালো, হাই বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো। তুমি এখানে আছো কতক্ষণ হয়েছে? আমি 1 ঘন্টা যাবত তিন আদমি আমরা ঘুরতেছি। তিন আদমি? তুমি ইধার হিন্দি भी সমস্যা হলো আমরা এখানে ঘুরতে আসছি। হ্যাঁ। আমরা এটা সমস্যা না, এটা আনন্দের বিষয়। সবচেয়ে বিষয়টা হলো এখানের এটাই যে এখানে অনেক সুন্দর, বুঝছো? সবাই এখানে টাইম পাস করে, বিকেল বেলা আসে সবাই হাঁটাহাঁটি করে, এটার জন্য সুন্দর। আমরা আসলাম আজকে দেখতে, আমি আসলাম, আমার সাথে বন্ধু আসলাম। হ্যাঁ, আসলে এটা হচ্ছে একটা রোলার পার্ক। এই পার্কে অনেক সুন্দর সুন্দর সবকিছুই সুন্দর আর কি। রোড গার্ড বলো, যাই বলো, সবকিছু আর কি। পরিবেশ পরিচ্ছন্নতা অনেক সুন্দর, ভিউটা অনেক সুন্দর। And, আমার সাথে আমরা 4 জন, টোটালি 5 জন আসছি। তো এখানে আসলে অনেক সুন্দর একটা ভিউ, যে তোমাদের বলে আমি বুঝাইতে পারতেছি না, যে চোখের মধ্যে শুধু গুনগুন গুনগুন, এত সুন্দর। সো বিউটিফুল, সো এন্ড আছে আমার সাথে আছে বড় ভাই। বড় ভাইয়ের নাম কি? জয় দাস। জয় দাস। তো জয় দাস ভাই, তোমার এখানে কেমন লাগতেছে? এই জায়গার আবহাওয়াটা, ফিলিংসটা একটু बताओ। नहीं, हिंदी भी बताएगा और बांग्ला भी बोलेगा एक साथ। बताओ। इधर से ही तो अच्छा लग रहा है। जरा यार আছে আরো পঙ্কজ দা भी আছে। পঙ্কজ দার সাথে একটু কথা বলি। আচ্ছা, কেমন আছো? ভালো না, বেশ ভালো না। কেন ভালো নাই কেন? ও বাসে হতা হতা করে খালি হতা কিতা কিতা করে বাসে, কিতা কিতা করে লাসাইতে লাসাইতে আমার ভিতরে তো সারা বাকরি আনি। আচ্ছা আচ্ছা, আসলে তাই অসুস্থ হয়ে গেছিল মনে হয় বাসের ভিতরে, তার জন্য সে বলতেছিল। আর সিঙ্গেল তো, তুমি তো সিঙ্গেল है ना? हाँ सिंगल। এই যেহেতু পার্ক এখানে, यहीं तो मैंगल हो जाए वो मुश्किल नहीं है, मंगल हो जाएगा। तो क्या करेगा? मैंगल नहीं होएगा। अभी इधर जाएगा। अच्छा चल चल তোমার নাম কি? আমার নাম নয়ন। আচ্ছা, তুমি আসছো, তোমার ফিলিংসটা বলো। এখানে আসি পার্কে, ভালো লাগতেছে। তুমি যেখানে আসছো, আসার উদ্দেশ্যটা কি? আমার দেশে ঘুরতে আসি। আচ্ছা, ঘুরতে সবাই। আসলে এই জায়গাগুলা খুব সুন্দর এবং অসাধারণ। তো ওদিকে যাই, ওদিকে দেখি কত সুন্দর ভিউ পাওয়া যায়। তো চলো, ওকে, লেটস গো। তো আমরা আগের দিকে চলে যাচ্ছি। এখন আমরা আগে किसका? ये तो ऑन नहीं हो रहा है। ऑन? हाँ, वो तो घूम रहा है। अच्छा, ये तो घूम रहा है। हाँ हाँ, ये ঘুরতেছে। এটা তো একদম স্লো স্লো ঘুরতেছে, যাতে তো ভয় না পায়। আরেকটা শোনা যে অনেক দ্রুত দ্রুত। আমরা চলতে চলতে একটা কোনায় চলে আসলাম, এন্ড ও জায়গা থেকে আমরা একটা কোনায় চলে আসলাম, পার্কের যে একটা লাস্ট কোনায়। তো আগে অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। হ্যাঁ, সাধারণ। আসলে এটা একটা পার্ক, তো ওই যে অনেক খেজুর গাছ, এখানে প্রচুর পরিমাণ খেজুর গাছ।
খেজুর গাছের একটা গোড়ায় গোড়ায় এক একটা জোড়া আছে, বুঝতে পারছো? আমাদের বাংলাদেশে যেরকম একটা স্বাধীনতা দিবসে না এই খেজুর গাছের বাগানটা তোমার দেখানো উচিত ভিউজদের মাঝে। দেখতে পাচ্ছ, ওয়াও নাইস। এতগুলো খেজুর গাছ তো এত সুন্দর করে তারা গুছিয়ে গাছিয়ে রাখে যে দুবাই শহরে খেজুর গাছগুলা অনেক সাফাই টাফাই করে রাখে, খুব ক্লিয়ারলি সাফাই করে রাখে। তো আমরা আসলে এখানে আসছি, এখানে আরো সুন্দর সুন্দর জায়গা, অ্যান্ড আমরা টোটালি এখান থেকে যাব। আর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে কত দূর আছে, তো আমরা চলে আসলাম খেজুর গাছের শেষ জায়গাটা। আর হচ্ছে এই সাইডে অনেক পাখি পানিতে, যাই হোক পানির পাশ দিয়ে যাচ্ছে। আর এখানের ভিউটা ওয়াও, অনেক পাখি, এখানে পাখিগুলো যাচ্ছে, খুব সুন্দর সুন্দর লাগতেছে। হ্যাঁ, পাখিগুলো দেখতে পাচ্তেছো এক জায়গায় বসে আছে, তারা রেস্ট নিচ্ছে, কেউ বিশ্রাম নিচ্ছে, কেউ উড়াউড়ি করছে, তাদের কাজটাই হচ্ছে এরকম। আর আমরা যাব হচ্ছে এখানে যতগুলা সুন্দর জায়গা আছে সেগুলো দেখার জন্য। আর হচ্ছে ওদিকে এই বাগানটার ভিতর থেকে পানি মনে হয় উপরের দিকে যাচ্ছে, তো এটার ভিতরে কি কি আছে আমরা এদিকে যাওয়ার চেষ্টা করব, চলে দেখা যাক কি হয়। তো আমরা ভিতরে যাব। যাই হোক, এখানে অনেক শালিক পাখি দেখতে পাচ্ছি, ওয়াও, ডাকাডাকি এবং কবুতরের সাথে কাক একসাথে খাবার খাইতে আছে। যাই হোক, ও শালিক গুলা যেরকম কাক, যেরকম আমাদের বাংলাদেশে এরকম ওদের পেয়ার দেখতে পাচ্ছ, কাক কত সুন্দরভাবে বসে আছে, মানে ভয় পায় না। ক্যাথলিক কি দাও? ওই যে এটা কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে একটা সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছি আমরা, মাশাআল্লাহ। আর হচ্ছে আমরা যেটা জঙ্গলের ভিতর দেখতেছিলাম পানি, তো সেটা হচ্ছে এই রোডটা ছিল, ওই রোডটার ভিতর আমাকে ঢুকতে দিতেছে না। যেহেতু দুবাই শহরে ফ্যামিলি বেশিরভাগ অ্যালাউ থাকে, যদি ফ্যামিলি থাকে তাহলে ঢোকা যায় অনেক জায়গায়। আচ্ছা, মসজিদটা দেখুন, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আর হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি। টোটালি এটা হচ্ছে আমরা সেই পানির ওইটা দেখতে পারতেছি ওইখানে, আর পানির ওইটা দেখবো। তারপরে হচ্ছে আমরা কি অবস্থা হোক, আমরা আসলে ওইটা দেখতে পাচ্ছিলাম, ওইটা যে পানির ওইটা দেখতে পাচ্ছিলাম দূর থেকে। আমি মনে করছিলাম এটার ভিতরে আর কি, এই যে এই জঙ্গলটার ভিতরে হবে পানি, ওইটা আসলে না, পানি এটা হচ্ছে এটার পিছনে। আর এই সাইডে হচ্ছে সাগর, আর পাশেই হচ্ছে হচ্ছে এটা তো বিশাল একটা এরিয়া, বিশাল একটা পার্ক। সেই মাথা থেকে একদম ওই মাথা থেকে যে পার্কটা ছিল, সেই থেকে এত দূর, এই পার্কটা অনেক দূর, অ্যাকচুয়ালি এই পার্কটা অনেক
দেখতে পাচ্ছি পানির ভিতরে। হ্যাঁ, এগুলো অনেক দেখতে পাচ্ছি এদিকে ছোট বড়। এই যে এগুলা কি, এই যে যেগুলো সামুদ্রিক মাছ, শামুক। সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ বলে। ছে, ও ও না উঠে এটা গেছে। ছোট বড়। এগুলোর মুখ কোথায়? মুখ নেই, এটা পানি এগুলোর মুখ কোথায়? জল লাগানো যায়। পাখিগুলাকে মনে হয় খাবার দিতেছে, দেখো পাখিগুলাকে খাবার দিতেছে। পাখিগুলা খাবারের সাথে সাথে এখানে চলতে আছে। দেখেন পাখিগুলাকে, এই যে দেখতে পাচ্ছ পাখি। পাখিগুলাকে আমার মনে হয় খাবার দিলে খাবার খেত। হ্যাঁ হ্যাঁ। ও নাইস, কত সুন্দর করে খাইতেছে। হ্যাঁ, একদিন খাবার দিতেছে এখানে আর সাথে খাইতে আছে তাই, বুঝতে পারছেন? কিন্তু মনে হয় সুন্দর। তো আর কি কি দেখা যায় এখানে, পাখিগুলোকে খাবার দিতে আছে খুব সুন্দর করে। তারাই দিছিল খাবারগুলো। তারা এইটাই যে এইখানে যে আমরা হাঁটতে চলতে যেরকম একটা পরিবেশ পাইতেছি, যেরকম একটা সুন্দর পরিবেশ, আসলে এখানে নিয়ম কানুন গুলা, এখানে কোনো উল্টাপাল্টা করার সিস্টেম নাই। যেরকম এই যে একটা পার্কের ভিতরে যে আমাদের বাংলাদেশে হচ্ছে কি মারামারি হয়, অনেক কিছু হয়, অনেক বিভিন্ন টাকা পয়সা নিয়ে, খাবার খাবার নিয়ে অনেকে মারামারি করে। তো এরকম এখানে কোনো সিস্টেম নয় যে এখানে সব সময় সিকিউরিটি থাকে এবং পুলিশ থাকে আশেপাশে, সব সময় নজর থাকে। আর একটা কথা হচ্ছে কি, সব সময় একটা কিছুক্ষণ পর পরই একটা ক্যামেরা, কিছুক্ষণ পর পর একটা ক্যামেরা থাকে এরকম। এখানে কোনো উল্টাপাল্টা করার কোনো সিস্টেম নাই তাদের। বুঝতে পারছো? এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ। এখানে ঘোরাফেরা করে খুব একটা ফিলিংস হয়, ঘোরা একটা মজা হয়, ফিলিংস হয়। খুব সুন্দর একটা আবহাওয়া এখানে। আর দুবাই শহর ঘোরাফেরা করে খুব ভালো লাগে, এবং দুবাই শহর বলতেই একটা সৌন্দর্য রাষ্ট্র এবং সৌন্দর্য ঘোরাফেরার জন্য একটা দুবাই শহর দেশ। অ্যাকচুয়ালি তোমরা আসতে পারো দুবাই শহর, ঘুরে যাইতে পারো, কেমন লাগবে তোমাদের কাছে তোমরা অবশ্যই আসলে বুঝতে পারবা যে দুবাই শহর ঘুরে কেমন মজা, কেমন ফিলিংস। তো আমরা অনেকক্ষণ আসছি, বাট আর বেশি দূরে যাওয়া হয় নাই। বাট এখন সন্ধ্যা হয়ে গেছে, জনবলটাও বেড়ে গেছে। এখন মানে প্রচুর লোক বেড়ে গেছে, এখান দিয়ে অনেক লোক হয়ে গেছে। তার মধ্যে এখন আমরা চলে যাবো। পাখিগুলা মানে প্রচুর সুন্দর, দেখো এখানে পাখিগুলা। সেই খাবার দিতেছে, ওরা মারামারি লাগাই দিছে। এখন আমরা যেখানে যাব ওই চা খাবো ওইখানে, ওই যে ওইটার ভিতরে। হ্যাঁ, এটার ভিতরে চা খাবো, যে চা যে একটা শোরুম। হ্যাঁ, এটা আসলে একটা চায়ের শোরুম। তো এখানে আমরা চা খাবো। আর হচ্ছে এটা এখানে চাটা কেমন হয়, এটা নাকি অনেক নাম করা একটা চা দোকান। তাহলে আমরা এটা একটু ট্রাই করবো খেয়ে। হ্যাঁ, এখানে তো লেখাই আছে মনে হয় এটা। হ্যাঁ, এটার ভিতরে চাটা দেখবো আমরা কেমন লাগে, কেমন টেস্ট। সিরিয়াল লাগে ঢুকে যে দেখি, তুই আবার ওই সিরিয়াল খেয়ে না, এদিকে পিছিয়ে দিকে ভয় পাসনি মহিলা দিকে, সরাসরি ঢুকে যাবে। এটা বাংলাদেশ, এটা দুবাই শহর না, ঠিক আছে? আল বারেন, আল বারেন। এটা হচ্ছে কি চা, চাটা দেখি আমরা এখান থেকে দিতেছি। আর চাটা আমরা নিয়ে আসবো। এটা হচ্ছে গোল চক্কর। হ্যাঁ হ্যাঁ, ছবি ছবি তুলবো কেন? এখানে তুমি বলো, এখানে তুমি চা খেতে এসেছো। হ্যাঁ, এখানে এসে আমরা চা খাবো, কেতলির চা, বাংলাদেশি কেতলির চা।
এটা বাংলাদেশের চা, এটা কি বাংলাদেশের চা, তুই শিওর? বাংলাদেশের চা কিনা অন্য দেশের চা এটা শিওর না। না, এটা তো দুবাই চা, তুমি বাংলাদেশে কেন বানাইতে? দুবাইতে বাংলাদেশি খ্যাতির চা মিলতেছে, এটা আমাদের ভাগ্যের বিষয়। না না না, তুমি ভুল বলতেছো, এটা দুবাই শহরের চা, এটা দুবাই চা, তুমি খেয়ে অনেক মজা পাবা, বুঝতে পারছো? And আসলে আমরা এখানে চা গুলা খেলাম, তো এই যে পিছনে যে চার শোরুমটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, যে চারই তো শোরুম, চার শোরুম না, তাহলে চারই শোরুম। তুমি যে ভুল ধরে, বুঝছো, বাচ্চারা ভুল ধরে। উপরে গুলটা আছে আচ্ছা, এই শোরুমে। আচ্ছা, এই চার এটা কিন্তু অনেক ভাইরাল, জনপ্রিয়, যেহেতু এখানে সবাই, এটা পার্কের এই জায়গায় অনেকে আসে, সবাই চাটা খেয়ে যায়। And চাটা বানাইছো খুব স্পেশালি একটা জায়গায়। চাটার এটা দেখাও, এদিকে আসো। চাটার এটা দেখাও, খুব সুন্দর করে। আশেপাশে ভিউটা দেখাও। এদিকে দেখাও, ঘুরে, 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 আস্তে আস্তে ঘুরে, এত তাড়াতাড়ি না। ঘুরে তো তোমার দেখাই দেবে চার শোরুম। এগুলো দেখালে তো ভালো লাগবে। আমার ভালো লাগছে চার শোরুমটা, তাহলে চলো আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, এবং ঘোরাফেরার পাশাপাশি আমরা দেখতে পেলাম একটা পার্কিং, ছোটখাটো একটা পার্কিং এটার ভিতরে। আর হচ্ছে মসজিদটা এখন সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য লাইটটা অন করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, ওয়াও নাইস। আসলে দুবাই শহরটা হচ্ছে লাইট, রাতে কিন্তু লাইট লুইট অবশ্যই, লাইটিং মাইটিং খুব ভালো লাগে, সুন্দর করে সাজানো হয় এখানে। And এটার ভিতরে হচ্ছে ছোটখাটো, আর পার্কে আমরা যাব, যেতে পারিনি সাইকেল দিয়ে, অনেক সুন্দর করে, সুন্দর আসলে আমরা রোডের সাইড দিয়ে চলে যাচ্ছি, এবং ওয়াও নাইস, কত সুন্দর সুন্দর ঘর, হ্যাঁ কত সুন্দর ঘর ডিজাইন করে রাখছে, বাট এখন তো একটু রাত হয়ে আসছে, তো লাইটিং গুলা তেমন ভাবে অন হয় না, বাট সন্ধ্যা হয়ে যাচ্ছে। অ্যান্ড মানে ঘরগুলো দেখছো, পুরো সব হোয়াইট কালার, সাদা করে রাখছে ঘরগুলা, অ্যাকচুয়ালি খুব ভালো লাগতেছে ঘরগুলা। ও ওয়াও, অনেক সুন্দর। এ হচ্ছে রাতের ভিউটা, আর রাতের ভিউটা দেখতে পাচ্ছ, চারোদিকে হচ্ছে লালে লাল লাইটিং। আচ্ছা, এটার ভিতরে, হ্যাঁ, এটা হলো গোল্ড মার্কেট। আচ্ছা এটা হচ্ছে market, গোল্ড হ্যাঁ। মার্কেট, তাহলে চলে। ছাড়ো, আচ্ছা White. আসো তাহলে আমরা গোল্ড দেখে আসি, হোয়াইট গোল্ড। এখানে রোলেক্স পাবা, হ্যাঁ, क्या রোলেক্স ঘড়ি, হ্যাঁ। দাম পেয়েছি তোমার अच्छा 15,000 dirham, দেখো आइयो, क्या बात है। 15,000 dirhaমের, हाँ, 15,000 dirham, और कौन टाइट है? হ্যাঁ রোলেক্স। চলো, আমরা এটার ভিতরে branded হচ্ছে মাল। একটা মার্কেট, আমরা অ্যাকচুয়ালি আমরা এখানে এটার ভিতরে যাব, বাট গোল্ড পাওয়া যায়, হোয়াইট গোল্ড, এবং গোল্ড আছে, তো এখানে অনেক গোল্ড মোড আছে, এটা একটা মার্কেট, এই মার্কেট। অ্যান্ড ঝর্ণাটা কিন্তু খুব সুন্দর বিদিক, আর আমরা এখন ভিতরে যাই, দেখি গোল্ড কেমন আছে, আসো। আচ্ছা যাই হোক, আমরা গোল্ডের ভিতরে চলে আসছি, এখানে হচ্ছে পুরোটাই একটা গোল্ড মার্কেট, তো ওই মার্কেটটার ভিতরে দেখো কত সুন্দর। গোল্ড আছে এখানে, হোয়াইট গোল্ড, ব্ল্যাক গোল্ড, এই ব্ল্যাক গোল্ডও আছে এখানে, এখানে কিন্তু ব্ল্যাক গোল্ডও পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে ছকমক ছকমক করছে, এখানে কিন্তু সম্পূর্ণ গোল্ড, এখানে কোনো সিটি গোল্ডের মনে হয় নাই,
সব গোল্ড। কি কালার আছে এখানে গোল্ড? গোল্ড হোয়াইট গোল্ড আছে, ব্লু কালার ব্ল্যাক গোল্ড আছে, রেড গোল্ড আছে। আচ্ছা, আর তারপরে সম্পূর্ণ সবকিছু গোল্ড পাওয়া এখানে, যে চলে আসবা এই গোল্ড মার্কেটে। সমস্যা নাই। এটা দেখো, এই যে এই জিনিসটা দেখো, এটা কত সুন্দরভাবে ঘুরতে আছে। আর এইটা এই হাত না, এটা গ্লাস, এটা গ্লাস। সমস্যা নাই, আমি তো চুরি করতেছি না এই মালটা, তো না দেখতে পাচ্ছ না এরকম। ওইটা দাম, এই টাইগারটা দেখো, টাইগারটা ওইটা দাম কত জানো? কত হবে? 54 মিলিয়ন দিরহাম। না না না, তুমি অন্তত বলতে এখানে গ্রেড গ্রেড লেখা আছে, সম্পূর্ণ গ্রেড লেখা আছে। এটা তো কাছে না, দেখো তুমি। ওইটা তুমি- চুকি আছে না, ডায়মন্ড আছে। হ্যাঁ, ওই হারটাও দেখাইতে পারো, হারটাও দেখাইতে পারো। অ্যাকচুয়ালি আমরা গোল্ড দেখতেছি অনেক সুন্দর সুন্দর। এখন দেখবো না, যখন বিয়ে আচ্ছা, এখানে কি আংটি আছে? এঙ্গেজমেন্টের জন্য আংটিটা, কিসের জন্য? এঙ্গেজমেন্ট হোয়াইট গোল্ডের আংটি। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট গোল্ড। ওইটা অস্থির কিন্তু। অস্থির, অস্থির বলে একদম অস্থির। তুমি যখন এখানে আসো না, এখানে আসলে ধাপ করে 3-এ চাপ দিবা, আবার ধাপ করে নিয়ে যাবে 1-এ, ধাপ করে নিয়ে যাবে 5-এ। বুঝতে পারছো? যখন একটু কাছে আসো তখন 3-এ নিয়ে আসবে। বুঝে না, এইখানে দেখো, এই 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 আংটিগুলো দেখো, এই আংটিগুলো যে পরবে মানে বুঝে না ব্যাপারটা আসলে। যে হ্যাঁ হ্যাঁ, বলো বলো ব্ল্যাক বলো। डायमंड, ग्रीन डायमंड हाँ। और ब्लू डायमंड। আচ্ছা, और बताओ और क्या बोलेगा भाई? ভাই, সোনা দেখে, সবগুলো কিন্তু সোনা diamond। দেখে আমার আমার চোখে ব্যথা করছে। ওই যে 1 কিলো, ওই যে ওইটা দেখো, 1 কিলো গোল্ড ওইখানে। 1 কিলো গোল্ড, ওইটা দেখো না ভাই, এক ছোট কিলো। ছোট। হ্যাঁ, ওইটার দাম কত? কোনটা? 100 দিরহাম। কোথায়? লেখা নাই। 100 মিলিয়ন দিরহাম ওইটার। ভাই ভাই, এটা একটু দেখাইতে হবে তোমার, নাহলে হবেই না। এই জিনিসটা তোমার দেখাইতে হবে। খুব সুন্দর একটা জায়গায় দেখো, আল্লাহ লেখা আছে এখানে, কত সুন্দর করে আল্লাহ সিস্টেম আছে গোল্ডের। এন্ড আসলে এখানে অনেক সুন্দর সুন্দর গোল্ড, বিবিধ রকমের গোল্ড আছে, অনেক অনেক ধরনের। মানে সুন্দর সুন্দর দোতলা আছে, হাইস্ট দোতলা আছে, বিদিক 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 রকমের স্বর্ণ মূল্য দেখে। হ্যাঁ, কোন? আচ্ছা, এটা রোলাক্স হবে? আসলে এটা রোলাক্স বই হবে। ওটা হোয়াইট গোল্ড, এটা হোয়াইট আই না, দুটো গোল্ড না, কিন্তু গোল্ড। হোয়াইট গোল্ড। একটু একটু জুম করে তিনে নাও, তিনে তিনে ওইটা দেখাও, ওই ওই কালারটা বিদিক রকমের। হ্যাঁ, ওই আগের কালার। হ্যাঁ, যে এটা 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 মনে হয়, হ্যাঁ, গোল্ডেরই সব। আর উপরে আছে ছোট মোটো হার হয়। যাই হোক, এগুলা अच्छा हूँ, मैं अंदर हूँ, मैं बाद में बात करेंगे, अभी बात सुनो मेरा। मैं वो गेट से आया, ये गेट से बाहर हो गया, निकल दिया। अभी जितना देखा है तुम लोग को, बहुत अच्छा से देखा है, गोल्ड मोल देखा है। और इधर भी एक झरना है, उधर भी एक झरना है। অ্যাকচুয়ালি খুব ভালোই লাগছে সবকিছু দেখে। আর আমরা ওকে, তাহলে আমরা এই পর্যন্ত এই ভিডিওটা থাকুক, আর পরবর্তীতে যেখানে যাব সেই জায়গাটা যেয়ে তোমাদের সাথে দেখাবো। ওকে, লেটস গো।